আসসালামু আলাইকুম। তো আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনি আপনার জন্য আনলিমিটেড কপিরাইট ফ্রি ইমেজ তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ আমাদের কিন্তু কনটেন্টের জন্য অনেক ইমেজের দরকার হয়। কারণ হচ্ছে আমাদের নিয়মিত পোস্ট করতে হয়। কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া আসলে অতটা সহজ না। বাট আমি যে সাইটটার সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব সেখান থেকে আপনারা একদম 100% কপিরাইট ফ্রি এবং আনলিমিটেড ইমেজ জেনারেশন করতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে যে আপনি আসলে যেরকম চান সেরকম ইমেজটাই সে আপনাকে দিবে। অর্থাৎ আপনার কাজ হচ্ছে জাস্ট আপনি লিখে দিবেন যে আমার এরকম ইমেজ চাই, অর্থাৎ আমি এরকম একটা ছবি চাচ্ছি। অর্থাৎ যে কমান্ডটা আপনি দিবেন তাকে, সেই কমান্ড অনুযায়ী আপনাকে ইমেজ জেনারেশন করে দিবে। আর এটা একদমই ফ্রি, কোনো টাকা পয়সার দরকার হয় না। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা বেশ স্পেশাল। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দেবো। সো স্কিপ করবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের ট্রিক্স সবার সাথে শেয়ার করি। সো অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন। সো চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা আনলিমিটেড কপিরাইট ফ্রি ইমেজ জেনারেশন করতে পারি এবং কোন সাইটটার মাধ্যমে। তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এইখানে লিখে সার্চ করবেন ডিপ এআই। ডিপ এআই। দেখেন এখানে আমার সার্চ করা ছিল, তাই হচ্ছে চলে আসছে। বাট হচ্ছে আপনারা লিখবেন deepai.org। হ্যাঁ? লিখে সার্চ করবেন এভাবে। সার্চ করার পর তো এরকম একটা সাইট আপনাদের সামনে চলে আসবে ডিপ এআই। তারপর নিচে লেখা থাকবে এআই ইমেজ জেনারেটর। এখানে আপনারা ক্লিক করে দিবেন। অর্থাৎ এটি হচ্ছে সেই সাইট যেখান থেকে আমরা ইমেজগুলো বানিয়ে নিব, অর্থাৎ ইমেজ জেনারেশন করব। সো এর আগে একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে যে এখানে আমাকে লিখে দিতে হবে যে আসলে কিরকম ইমেজ আমার চাই। তার জন্য কি করতে হবে? অবশ্যই আমাদেরকে লিখাটা নিয়ে আসতে হবে। তবে এক্ষেত্রে আমি বলে রাখি আগেই যে আপনি যদি ইংলিশে না লিখতে পারেন তাহলে বাংলাতে লিখে রাখবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে বের হয়ে যাই। দেখেন এখানে আমি একটা ছোট্ট করে লেখা লিখে রাখছি, হ্যাঁ? আমি পড়ে শোনাই। গ্রামের একটি সবুজ ফসলি মাঠের মাঝখানে একটি সুন্দর পাকা বাড়ি, বারান্দা সহ। বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের ফল গাছ, বাড়ির পাশে আছে একটি সরু রাস্তা এবং বাড়ির সামনে একটি পুকুর। অর্থাৎ এরকম পরিবেশের একটা বাড়ি দরকার, বা এরকম একটা পরিবেশ সহ একটা বাড়ি আমার দরকার, যেটা ইমেজ আকারে আমার কাছে চলে আসবে। অর্থাৎ এরকম একটা ইমেজ সে আমাকে বানিয়ে দিবে। সো এটা কি করতে হবে? তাকে তো আর বাংলা দিলে বুঝবে না। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এটা হচ্ছে আমি কপি করব। আপনি যেকোনো জায়গায় লিখে রাখতে পারেন। ঠিক আছে? আমি জাস্ট এটা কপি করলাম। কপি করে যাব হচ্ছে আবার গুগলে। মানে হচ্ছে সেই ক্রোম ব্রাউজারেই আমরা যাব। অর্থাৎ বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করার যদি কোনো অ্যাপ থাকে তাহলে সেটাতেও আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন। সো আমি গুগল ট্রান্সলেটে আবার যাব। গুগল ট্রান্সলেটে গেলাম। যাওয়ার পর আমার যে বাংলা লেখাটা আছে সেটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু ইংলিশ লেখাটা চলে আসছে। সো অবশ্যই ওই সাইটে ইংলিশ লেখাটাই দিতে হবে। ঠিক আছে? বাংলা লেখা দিলে তো সে বুঝতে পারবে না। মানে এটা তো এআই, রোবট একটা। তো এটা কপি করব আমি গুগল ট্রান্সলেট করে। কপি করার পর আবার আমি চলে যাব সেই সাইটটাতে। ডিপ এআই, এই যে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি এইখানে ক্লিক করব আবার। তো আপনারা ১ম এ লিখবেন, তারপর ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করার পর এই সাইটে আসবেন। বাট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করলাম কোন সাইটে আসলে কাজ করব। তো হচ্ছে এই যে ডেসক্রাইব হোয়াট ইউ ডু লাইক টু জেনারেট, এখানে ধরে রাখবেন জাস্ট আঙ্গুলটা চাপ দিয়ে, এরপর পেস্ট করে দিবেন। এটা কোথা থেকে আনলাম? এটা হচ্ছে ট্রান্সলেট করে নিয়ে আসলাম। এখন হচ্ছে সাবমিটে ক্লিক করব। দেখব যে আমাদের কিরকম রেজাল্ট আসে দেয়। তো সাবমিটে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, একটু দেরি হচ্ছে। ওকে, এইরকম একটা হচ্ছে আমাকে সে ইমেজ তৈরি করে দিছে। দেখেন আমি কি লিখেছিলাম এখানে যে হচ্ছে ফসলি মাঠ, তারপর হচ্ছে সবুজ শ্যামল থাকবে, এবং এইখানে যে কথাটা লিখছিলাম আমি সেটা হচ্ছে যে ওই ইটের বাড়ি। সো এখানে ইটের বাড়িই দিছে। তো একটা পুকুর থাকবে লিখেছিলাম। হ্যাঁ? তো পুকুরটা হচ্ছে একদম খালের মতো করে দিছে বা ডোবার মতো করে দিছে। আর হচ্ছে সরু রাস্তার কথা যেটা বলছিলাম, সে রাস্তাটা ঠিকঠাকভাবেই দিছে। মানে একটা গ্রামীণ পরিবেশ সে তুলে ধরছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তার আগে বলি যে আপনি যদি এই প্রম্পট কাকে বলে জানেন? এই যে আমি যেটা এনে পেস্ট করছি যে টেক্সটটা, এটাকে বলা হয় প্রম্পট। অর্থাৎ আপনি যত সুন্দর করে লিখতে পারবেন, যত ভালো করে লিখতে পারবেন, আপনার এই সাইটটা তত ভালো রেজাল্ট দিবে।
আপনি যা ইচ্ছা লিখে দিলে কিন্তু হবে না। সুন্দর করে বাক্য আকারে লিখে দিতে হবে। ঠিক আছে? এই পিকচারটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আবার একটু চেঞ্জ করে আবার দেখতে পারেন। কোন সমস্যা নাই। ঠিক আছে? তো আপনারা এভাবেই এখান থেকে যেকোনো ধরনের ইমেজ জেনারেশন করতে পারবেন। আর ডাউনলোড এ ক্লিক করবেন। ডাউনলোড এ ক্লিক করার পর এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ওপেন এ যদি ক্লিক করি আমি, দেখেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো এই ছবিটা আপনি যেকোনো জায়গায় পোস্ট করতে পারবেন। কোন ধরনের কপিরাইট ইস্যু আসবে না। ঠিক আছে? সো এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম। বাট আপনারা আপনাদের নিজের মতো করে তৈরি করতে পারবেন। ঠিক আছে?